আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওতে আপনাদের মাঝে দারুণ একটি ওয়েবসাইট শেয়ার করব, যে সাইটটি থেকে আপনাদের প্রয়োজন মতো যে কোনো কাজের জন্য আপনি বিভিন্ন মেয়াদে লোন গ্রহণ করতে পারবেন। এছাড়া আজকের ওয়েবসাইটটির পার্টনার হিসেবে রয়েছে, দেখতে পাচ্ছেন, গ্রামীণ ব্যাংক, ব্র্যাক ব্যাংক, সোনালী ব্যাংক। কিভাবে আজকের এই ওয়েবসাইটটিতে আপনি লোনের জন্য আবেদন করবেন, এরপর সরাসরি আপনাদের বিকাশ নগদে লোনটা উত্তোলন করবেন, সকল প্রসেস থাকছে এই ভিডিওতে। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। শুরুতে আপনাদের যে কাজটা করতে হবে, আপনাদের ফোন থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। আমি এখান থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। আপনারা এরপর সার্চ বারে গিয়ে টাইপ করবেন গ্রামীণলোন.com লিখে, GRAMENLOAN.com। আপনাদের কিন্তু অবশ্যই গ্রামীণলোন.com লিখে সার্চ করতে হবে। আপনাদের সুবিধার্থে ভিডিওর প্রথম কমেন্টেও কিন্তু আমি লিঙ্কটা পিন করে দিব। আপনি চাইলে সেখান থেকে এক ক্লিকেই আজকের ওয়েবসাইটটিতে আসতে পারবেন। আপনারা যখন গ্রামীণলোন.com লিখে সার্চ করবেন, এরকম দারুণ ইন্টারফেস আপনাদের কাছে শো করবে। শুরুতে এরকম পপ আপ নোটিশ দেখতে পারবেন। বুঝতে পেরেছি, এই অপশনটিতে আপনি ক্লিক করবেন। আমরা যেহেতু এখানে নতুন ইউজার, তো শুরুতে আমাদের একটা অ্যাকাউন্ট রেজিস্টার করতে হবে। নতুন অ্যাকাউন্ট তৈরি করুন। আপনারা সিম্পল এখান থেকে নতুন অ্যাকাউন্ট তৈরি করুন এই অপশনটিতে ক্লিক করবেন। আপনার নাম লিখুন, এখান থেকে আপনাদের নামটি বসিয়ে দিবেন। মোবাইল নাম্বার, এখান থেকে আপনাদের 11 ডিজিট ফোন নাম্বারটা বসিয়ে দিবেন। পেশা নির্বাচন করুন অপশনটিতে ক্লিক করে। আপনার যে পেশা, আপনি যে কোনো একটি পেশা সিলেক্ট করতে পারেন বা এখান থেকে অন্যান্য যে কোনো একটি অপশন সিলেক্ট করবেন। এরপর এখান থেকে আপনি পাসওয়ার্ড অপশন দেখতে পাচ্ছেন। আপনারা এখান থেকে 6 ডিজিট বা 8 ডিজিট স্ট্রং একটি পাসওয়ার্ড বসিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সবকয়টি ইনফরমেশন এখান থেকে বসিয়ে দিয়েছি। এরপর সিম্পল এখান থেকে নিবন্ধন করুন অপশনে ক্লিক করবেন। সাথে সাথে কিন্তু এখান থেকে আমাদের নিবন্ধনটা সম্পূর্ণ হয়েছে। আজকের এই ওয়েবসাইটটি থেকে আপনারা কিভাবে সঠিকভাবে একটি লোনের জন্য আবেদন করবেন, এর জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন লোন নিন একটি অপশন আপনারা পেয়ে যাবেন। সিম্পল এখান থেকে আপনি লোন নিন অপশনটিতে ক্লিক করবেন। এরপর কিন্তু এখান থেকে আপনাদের সেই নামটা, আপনি যে নাম দিয়ে রেজিস্টার করেছেন সেই নামটা দেখতে পারবেন। লোনের পরিমাণ দেখতে পাচ্ছেন। এখান থেকে এই অ্যারো আইকনটিতে ক্লিক করলে আপনি মিনিমাম এখানে 5,000 থেকে সর্বোচ্চ এখানে দেখতে পাচ্ছেন 50,000। এছাড়া এখানে আরও একটি অপশন দেখতে পারবেন, কাস্টম পরিমাণ লিখুন। আপনি যদি এই বক্সটিতে ক্লিক করেন, তাহলে এখান থেকে আপনার ইচ্ছা মতো বা যে পরিমাণটা আপনার প্রয়োজন, আপনি সেই পরিমাণটা এখান থেকে ঋণ গ্রহণ করতে পারবেন। তো বন্ধুরা, এখান থেকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আমি 10,000 টাকার একটি ঋণ, এখান থেকে 10,000 টাকার ঋণের জন্য আবেদন করব। তো আপনি চাইলে এখান থেকে আপনার ইচ্ছা মতো যে কোনো ঋণের জন্য আবেদন করতে পারবেন। তো আমরা এখান থেকে 10,000 টাকা সিলেক্ট করে দিচ্ছি। এরপর মেয়াদ দেখতে পাচ্ছেন 3 মাস, 6 মাস, 9 মাস এবং কি সর্বোচ্চ 1 বছর মেয়াদে আপনারা ঋণটা গ্রহণ করতে পারবেন। আমি এখান থেকে 3 মাস মেয়াদে এই ঋণটা গ্রহণ করব। এখানে লোনের কারণ আপনি যে কোনো একটা সিলেক্ট করে দিতে পারেন। আমার ব্যক্তিগত দিয়ে আমি এখান থেকে আবেদন করুন দেখতে পাচ্ছেন। এরপর খুব সহজেই আপনারা ঋণের জন্য এখান থেকে আবেদন করবেন। আপনি কত টাকা এখান থেকে লোনের জন্য আবেদন করতেছেন, এখান থেকে কিস্তি পরিশোধের প্ল্যান এখান থেকে দেখতে পারবেন এবং কি নিচ থেকে আপনি সবকিছু দেখতে পাচ্ছেন, পরিশোধের সময়সূচি, আপনাকে কত তারিখে এখানে কত টাকা পর্যন্ত কিস্তি দিতে হবে এবং কি ইন্টারেস্ট, সবকিছু আপনারা দেখার পরে এখানে দেখতে পাচ্ছেন ঋণের যে এখানে ইন্টারেস্টটা এখানে তারা গ্রহণ করবে খুব সীমিত দেখতে পাচ্ছেন 3% করে। সর্বোচ্চ আপনাকে অতিরিক্ত 300 টাকা এখানে বেশি আপনাকে পেমেন্ট করতে হবে। তো এখন আমরা লোনটা নেওয়ার জন্য পরবর্তী প্রসেসের জন্য এগিয়ে যান অপশনটিতে ক্লিক করব। এখান থেকে আপনার পরিবারের যে কারো এনআইডি কার্ডের এখান থেকে ফ্রন্ট পার্ট অর্থাৎ সামনের অংশ এবং কি পেছনের অংশ আপলোড করতে পারেন। আপনার পরিবারের যে কারো এনআইডি কার্ড এখানে সাবমিট করলে হবে। তো আমি এনআইডি কার্ডটা এখান থেকে অ্যাড করে নিচ্ছি। এরপর এখান থেকে ডকুমেন্ট জমা দিন অপশনে ক্লিক করলে শর্তাবলী এখানে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন আপনার লোন অ্যাপ্রুভ হওয়ার পরে লোনের টাকা এবং জামানতের টাকা একসাথে ব্যালেন্সে পেয়ে যাবেন। এরপর আপনি পরবর্তী অপশনে ক্লিক করবেন, যার মানে এখান থেকে আপনি যে জামানতটা দিবেন ইনস্ট্যান্ট এটা কিন্তু আপনার লোনের সাথে আপনি উত্তোলন করে নিতে পারবেন আপনাদের বিকাশ অথবা নগদ অ্যাকাউন্টে। এরপর এখান থেকে আপনারা বিকাশ, নগদ, রকেট যে কোনো একটি মাধ্যম সিলেক্ট করে পে অপশনটিতে ক্লিক করুন। বিস্তারিত দেখতে পাচ্ছেন আপনার বিকাশ মোবাইল অ্যাপে যাবেন, সেন্ড মানি অপশনে ক্লিক করুন। এখান থেকে আপনি তাদের নাম্বারটা দেখতে পাচ্ছেন, অবশ্যই নাম্বারটা কপি করবেন। টাকার পরিমাণ দেখতে পাচ্ছেন। তো এরপর এখান থেকে সিম্পল আপনাকে ট্রানজ্যাকশন আইডিটা বসিয়ে দিয়ে ভেরিফাই করতে হবে। বন্ধুরা, আমি বিকাশ অ্যাকাউন্টটা ওপেন করে নিচ্ছি।
দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বিকাশ অ্যাকাউন্টটা ওপেন করেছি। এরপর অবশ্যই আপনাকে কিন্তু সেন্ড মানি অপশনে ক্লিক করে এখানে নাম্বারটি কপি করেছেন আপনি পেস্ট করে দিবেন। এরপর এখান থেকে আপনি জমা নোটটা বসিয়ে দিবেন। এরপর এখানে আপনি ট্যাপ অ্যান্ড হোল্ড করে সেন্ড মানি সম্পন্ন করবেন। অবশ্যই আপনাকে এই 10 সংখ্যার ট্রানজ্যাকশন আইডিটি কপি করে আপনি এখানে ব্যাক করবেন এবং কি ট্রানজ্যাকশন আইডি দেখতে পাচ্ছেন এখানে বসিয়ে দিবেন। এখানে কিন্তু অটো ডিপোজিট সিস্টেম, অর্থাৎ আপনাদের জমা নোটটা অটোমেটিক আপনাদের অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে। এরপর সিম্পল আপনারা ভেরিফাই অপশনে ক্লিক করে দিবেন। সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের এটা সাকসেস হয়ে গিয়েছে। আমাদের জমা নোট সহ আমাদের টোটাল ব্যালেন্স এখান থেকে 11,000 টাকা দেখতে পাচ্ছেন। যার মানে 10,000 টাকার যে লোনটা ইতিমধ্যে কিন্তু আমাদের অ্যাকাউন্টে তারা দিয়ে দিয়েছে। সাথে এখান থেকে জমা নোটটাও কিন্তু আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, আপনারা এখান থেকে ঋণটা গ্রহণ করার পরে আপনারা কিভাবে এটা আপনাদের বিকাশ নগদে উত্তোলন করবেন আমি সকল প্রসেস দেখিয়ে দিচ্ছি। এর জন্য আপনারা সিম্পল ক্যাশ আউট অপশনটিতে ক্লিক করবেন। এখান থেকে আপনাদের পরিমাণটা দেখতে পাচ্ছেন, এখান থেকে জামানতটা সহ কিন্তু আপনি উত্তোলন করতে পারবেন। আমরা এখান থেকে আমাদের জামানতটা বসিয়ে দিয়েছি, উত্তোলনের মাধ্যম আপনি নির্বাচন করবেন। বিকাশ আমি বসিয়ে দিচ্ছি। এরপর এখান থেকে আপনাদের বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা বসিয়ে দিবেন। সবকিছু আপনি এখান থেকে চেক করার পরে সিম্পল উত্তোলন করুন অপশনে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আমাদের রিকোয়েস্ট কিন্তু সম্পূর্ণ হয়েছে এবং কি ইতিমধ্যে আমাদের ব্যালেন্স আপনি 0 দেখতে পাচ্ছেন। তারা কিন্তু সর্বোচ্চ এখানে 1 থেকে 2 মিনিটের মধ্যে আমাদের পেমেন্টটাও সাকসেসফুল করে দিবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন সাথে সাথে কিন্তু বিকাশে আমাদের নোটিফিকেশনটা চলে এসেছে। তারা কিন্তু সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের লোনটা আমাদের বিকাশ অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছেন ইউ হ্যাভ রিসিভ টাকা 11,000। আপনারা রেফারেন্স এখানে স্পষ্ট দেখতে পাচ্ছেন grameenloan.com সাইটটি থেকে। আর বন্ধুরা, এখান থেকে লোন নেওয়া সম্পূর্ণ হলে কিভাবে আপনি কিস্তি দিবেন সেই বিষয়টি এখান থেকে আপনি কিস্তি দিন অপশনটিতে ক্লিক করলে আপনি এখান থেকে দেখতে পারবেন বিস্তারিত অপশনে ক্লিক করলে এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার প্রথম কিস্তি, দ্বিতীয় কিস্তি সবকিছু আপনারা দেখে নেবেন। তো বন্ধুরা, আশা করি খুব সহজে আপনারা আজকের সাইটটি থেকে লোন নিয়ে আপনাদের যে কোনো প্রয়োজনে আপনি কাজে ব্যবহার করতে পারবেন। তো আরো কিছু জানার থাকলে অবশ্যই আপনি হেল্পলাইনে তাদের সঙ্গে সরাসরি কন্ট্যাক্ট করবেন। প্রত্যেকেই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।